হ্যালো গাইস, আজকে আমি মাংস রান্না করব। তার জন্য দেখো এখানে আলু, পেঁয়াজ, টমেটো কুচি আর যা কিছু লাগে সব রেডি করে রেখেছি। ওইদিকে মশলাও করা হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তাতে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখন তেলটা গরম হয়ে গেছে আর তাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি একটু আলু খেতে বেশি পছন্দ করি, তার জন্য একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি। দেখো আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সেই আর একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। তো এগুলো ভালো করে ভাজা হওয়ার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি তোমাদেরকে আজকে দেখাবো আমি কেমন করে মাংস রান্না করি। তো তোমরা দেখতে থাকো আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে তোমরা কে কে এমন করে মাংস রান্না করো। তো দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে এটাতে আমি একটা গোটা পাকা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর টমেটোটা গলে যাওয়ার পরে এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি, যা বেটে আগে আমি বাটিতে তুলে রেখেছিলাম। তো দেখো এখন মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি একটু বাটিতে করে জল দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এখন আমার টমেটোটাও গলে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি ভালো করে ধুয়ে রাখা মাংসটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার বানানো ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখন কষানোটা অনেকটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর আমি একটু কষা মাংস খাওয়ার জন্য মাংস তুলে রাখছি। এখন আমি বাটিতে 3 পিস মাংস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, যেহেতু আমার কষা মাংস খেতে অনেকটা ভালো লাগে। আর এখন তো কষানিটা হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম এখন একটু করে জল। এখন পরিমাপ মতো আর একটু জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিব। তো আজকে তোমাদের আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আর এখন নামিয়ে নিলেই রেডি আমার মাংসর তরকারি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর তোমরা আমার থেকে ঠিক কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, আমি সেই মতোই ভিডিও বানাবো। তো টাটা।